মানে আমরা তো ঘুরতে বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের ঘুরতে আসার সময় একটা দুর্ঘটনা হয়ে গেছে। সেটা হচ্ছে কত পশু পাখি এখানে। ওই যে এমু, এটা হচ্ছে এদিকে এমু, এটা হচ্ছে টার্কি। তো আমরা লাঞ্চে নিয়েছিলাম এখানেই বনলতাতেই লাঞ্চ করেছি এবং ফর্চুনেটলি আমাদের জন্য ওরা মানে কেবিন আমাদেরকে দিয়েছে। এইদিকে সব হচ্ছে চাল করছে ঢেকিতে, অনেক দিন পর দেখলাম এরকম। তো এখন আমরা আছি বিষ্ণুপুরের তাঁত প্রোডাকশন হাউসে, মানে যেখানে আমাদের ওই স্বর্ণচুরি বালুচুরিগুলো বোনা হয়। তো নমস্কার, আমাদের চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে মানে আমরা তো ঘুরতে বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের ঘুরতে আসার সময় একটা দুর্ঘটনা হয়ে গেছে। সেটা হচ্ছে দুর্ঘটনা নয়, আমাদের যে যা যা ভিডিও করেছিলাম বনলতা রিসর্টে অলরেডি চলে এসেছি আমরা, কিন্তু যবে থেকে স্টার্ট করে আসার পর থেকে আমরা বেশ কিছু ভিডিও করেছিলাম, প্লাস আমরা লাঞ্চ করেছি, সেই লাঞ্চের ভিডিও করেছিলাম, কিন্তু যে মেমোরি কার্ডটা করেছিলাম সেই মেমোরি কার্ডটা ক্র্যাশ হয়ে গেছে। এবার মানে ওইখান থেকে আর কোনোভাবেই ভিডিও আর পাওয়া যাবে না। লাঞ্চও হয়ে গেল, লাঞ্চেরও ভিডিও করেছিলাম, কি সুন্দর শেয়ার করেছিলাম তোমাদের সাথে সব কি খেলাম না খেলাম। কিন্তু খুবই মানে দুঃখের বিষয়, মানে এটা মানে কি বলবো, খুব মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, এখান থেকেই আবার নতুন করে স্টার্ট করছি। ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো বনলতাটা এখন আমরা পুরোটা ঘুরে দেখাবো তোমাদেরকে। তারপরে এরপর আমরা যাব হচ্ছে বিষ্ণুপুর মেলা। তো সাথে থাকো, দেখতে থাকো। আর চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাই না? ওরও মনটা খারাপ হয়ে গেছে, কি অনেক বলবো। অনেক ভিডিও করেছিলাম, আসা থেকে শুরু করে রাস্তাগুলো করেছিলাম, কিছু আনন্দ করেছিলাম। তো যাই হোক, যদি দিন থাকে আবার সেগুলো আমরা দেখাবার চেষ্টা করব, কিন্তু একবার যেটা হয়ে যায় সেটা তো আর সেভাবে আর করা হয় না, সেটাই করা যায়ও না। তো যতটা পারবো চেষ্টা করব। চলো দেখতে থাকো আমাদের সঙ্গে ব্লগটা। তো এবার বনলতা রিসর্টটা তোমাদের দিনের বেলায় ঘুরিয়ে দেখাই, কেমন লাগে চলো দেখো। চলো। প্রচন্ড রাশ চলছে সাথে বিষ্ণুপুর মেলা চলছে বলে আরো বেশি ভিড়, প্লাস উইকেন্ড আর শীতের টাইম, তো যথারীতি ভিড়টা ভালোই হয়েছে। আর সুন্দর সুন্দর যত ফুল গাছ এখানে। বনলতা রিসর্টে ঢোকার পরপরই হাতের বাঁদিকে থাকে যে রিসেপশন বুকিং সেন্টার, মানে বুকিং অফিস আর কি। এখান থেকে বুকিং করা যেতে পারে, যারা যারা এখানে ঘর এক রাতের জন্য থাকে তারা এখান থেকে রুম বুকিং করতে পারে। হ্যাঁ,
আমার খুব মনটা খারাপ লাগছে, মানে পুরো ভিডিওটা ডিলিট করতে হলো। কত ভিডিও ছিল, কি সুন্দর করে আমরা স্টার্টিং করেছিলাম ভিডিওটা, কিন্তু সত্যি খুব মনটা খারাপ হয়ে গেছে আমার। যাক, যেখান থেকে শুরু করা যায় সেখান থেকেই ভালো, তাই না? কত পশু পাখি এখানে, হ্যাঁ? ওই যে এমু, এটা হচ্ছে এদিকে এমু, এটা হচ্ছে টার্কি। টার্কি এটা কালো সাদা দু ধরনের। আর এই যে এমু, এদিকেও এমু এদিকেও এমু। আর ড্রাগন ফলেরও চাষ করে না, দেখেছো? তো এখানে এসেছি হচ্ছে ফুলের চারা নিতে। তো প্রচুর চারা এই দিকটাতে, এই যে এই সাইডটাতে প্রচুর চারা গাছ আছে। এবার কি কি নেব ভাবছি। একটা তো রক্তগাঁদার চারা নিলাম, তো তারপরে দেখি আর কি কি নেওয়া যেতে পারে। কি নেব গো, কোনটা ভালো লাগছে? একটা নিয়ে চলাই, দুটো নিয়ে চলাই, দু কালারের দুজনে। আসলে লেট হয়ে গেছে, অনেকদিন আগে আসলে নিলে ঠিলে ভালো হতো। যাই হোক, আর বাড়িতে তো লাগিয়েছিও। যেমন গোলাপের চারা নিতে এসেছি আমরা, এবার কোন কালারটা চয়েস করবো তোমার দাদা চয়েস করে দেবে। কোনটা নেবো বলো, কোন কালার? যাই হোক, ও ফুলের চারা নিচ্ছে। তো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে যেহেতু পুরনো ভিডিওগুলো ক্র্যাশ করে গেছে, তো আমরা লাঞ্চে নিয়েছিলাম এখানেই বনলতাতেই লাঞ্চ করেছি। এবং ফর্চুনেটলি আমাদের জন্য ওরা মানে কেবিন আমাদেরকে দিয়েছে, এবং দুজনেরই কেবিন। কারণ বাইরে এত ভিড় যে কারণে বাইরে বসার জায়গা ছিল না। তো যে ওদের যে কর্মচারী স্টাফেরা রয়েছে, ও বললো যে আপনার একটা কেবিন ফাঁকা আছে, চলে যান। তো আজকের জন্য কেবিনে কোনো এক্সট্রা চার্জেস নেই। তো আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে ভেজ থালি দুটো নিয়েছিলাম,
প্রায় 100 টাকা করে নিয়েছে, এবং তার সঙ্গে দুটো কাতলা কালিয়া নিয়েছি 150 টাকা করে, প্রায় মানে বেশ বড় সাইজের মাছ। হ্যাঁ, মানে আর সবথেকে বড় কথা বলে রাখি, এখানে যা যা খাওয়া হয় খুব কম সংখ্যকই বাইরে বাজার থেকে কেনা হয়। সে মাছ হতে পারে, মাংস হতে পারে, মিষ্টি হতে পারে, খুব কম সংখ্যকই বাইরে থেকে কেনা হয়, কারণ এখানে নিজস্ব এদের গরুর গোয়াল রয়েছে, প্লাস তার সঙ্গে পুকুরে মাছের চাষও হয়, মানে পুরোটাই এদের হোম প্রোডাকশন, মানে 95%, এবং বাইরে থেকে খুব সামান্যটুকুই কেনা হয়। তো যে কারণে মাছের টেস্টটা একদম মানে ফ্রেশ মাছ ছিল, এবং মাছের টেস্টটাও যথেষ্ট ভালো ছিল, বড় আন্দাজে, মানে তৈলাক্ত ছিল কিন্তু আন্দাজে মানে ফ্রেশনেস ছিল মাছটার মধ্যে। তো বেশ ভালো হয়েছে। এবং তার সাথে আমরা নিয়েছিলাম মানে দুটো কাতলা মাছের কালিয়ার প্লেট নিয়েছিলাম, একটা ঝুরঝুরে আলু ভাজার প্লেট নিয়েছি, এবং একটা স্যালাডের প্লেট নিয়েছিলাম। টোটাল মিলে আমাদের খরচা হয়েছে 650 টাকা। তো বেশ ভালোই, ভিডিওগুলো দেখাতে পারলাম না, পুরো ক্র্যাশ করে গেছে। এবার হয়তো ছবি তোলা হয়নি আমাদের, কারণ আমরা ভেবেছিলাম যে এইরকমভাবে যে ক্র্যাশ করে যাবে, খেতে বসেছি জাস্ট খাওয়ার সময় ব্লগটা করতে যাব ভিডিও, তখনই দেখছি যে পুরো মানে কার্ডটা। না না, তবে হচ্ছে একটা ভালো খবর, সেটা হচ্ছে আমি না শর্টস করে নিয়েছিলাম, শর্টসে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? ও শর্টস করা আছে, তাহলে তোমাদেরকে দেখানো যাবে। তো আরও ঘুরবো। হ্যাঁ, এদের দেখলাম নিজস্ব 4-5টা ঘোড়া রয়েছে, এখানে ঘোড়ার গাড়িও রয়েছে, যদি কেউ চায় এখানে ঘোড়ার গাড়ি করে গোটা বনলতা রিসর্টের মজা নিতে পারে, এবং নিজস্ব গোয়াল রয়েছে। হ্যাঁ, এমু, টার্কি এগুলো চাষ হয়, প্লাস মুরগি তো রয়েছে। গোটা বনলতা রিসর্টটাকে মানে পুরো ফুলের মানে ফুল দিয়ে সাজানো রয়েছে, মানে পুরো ফুলের যা চাষ হয়েছে, মানে খুব সুন্দর, মানে একটা ইকো ভিলেজ হিসাবে যথেষ্ট মানে এই পুরস্কার পাওয়ার দাবি রাখে। উইকেন্ড ট্যুর হিসাবে খুব ভালো ডেস্টিনেশন। ও না, ওটা দেখে পছন্দ। এখান থেকে চারার বিলিং কাউন্টার। হ্যাঁ, আমি নিলাম তিনটে নিলাম, দেখি চন্দ্রমল্লিকা একটা নিয়ে নিই, তাই না? এটা হচ্ছে ক্যালেন্ডুলা নিলাম, এটা যে কি নাম বললো, দাঁত ভেঙে যাবে নামটা করতে করতে, ফুল হলেই দেখাবো। আর এটা একটা ডালিয়া নিলাম, একটা গোলাপ নিলাম, আর 2 ধরনের চন্দ্রমল্লিকা নিলাম। এবার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, গাছই থাকবে আমার, আমি থাকবো না আর বাড়িতে।
ফুল গাছ নিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে বাবা, দুটাই ভারী ভারী হয়ে গেছে আমার পুরো একদম 2 হাত। তো এখন হচ্ছে আমরা মাগুর মাছ দেখতে এসেছি পুকুরের মধ্যে, ওই যে সব লাফিয়ে লাফিয়ে উঠছে পুকুর থেকে মাগুর মাছ, দেখো ওই দেখো লাফাচ্ছে, ওই যে ওই যে ওই যে ওই যে এই যে মাগুর মাছ, ওই দেখো হাইব্রিড সব। আর আমরা যে লাঞ্চ করলাম না, এখানকারই সব মাছ টাছ দিয়ে ঠিয়ে আমরা হচ্ছে ওই যে দেখো কি লাফাচ্ছে মাছগুলো, এখান থেকে কিনে নিয়ে যাওয়া যায় না, কিনে নিয়ে যেতে দেবে না মনে হয় না। কিনবো তো, এই দেখো এখানেও মাছ আছে, দেখেছো ওই যে উঠছে, দেখেছো? যা খাবার এখানে খেয়ে যাও, বাইরে নিয়ে যেতে দেবে না। এই যে কটেজগুলো আছে, যে কটেজগুলো এসেও তোমরা থাকতে পারো, পার নাইট মনে হয় 3,500 না, আই থিঙ্ক। বড় কটেজ যেগুলো রয়েছে 5,500 টাকা থেকে 6,000 টাকার মধ্যে। এদিকে দেখো কি সুন্দর বাচ্চারা। কি বড় বড় সাইজের গ্যাদা দেখেছো, কি বিশাল বড় বড় সাইজের গ্যাদা বাড়িতেও হয় না এত বড় বড় সাইজ। আসলে মাটিটা ভালো পেয়েছে। এইগুলোর দাম কস্টলি, এই কটেজগুলো, এই বড় কটেজগুলো, হ্যাঁ এইগুলো 2 থেকে 2,500 টাকা। এটা দোতলা, দেখো না আছে কেউ চলে সাইডে যাবে, সাইডে চলে ওরা পুরো পক্ষীরাজ ঘোড়া বানিয়ে দিয়েছো, পক্ষীরাজ ঘোড়া বানিয়ে দিয়েছো। এটা হচ্ছে এই গাড়ি চলে ভিক্টোরিয়ার ফিল পাবে। এটা মানে নতুন করেছে বুঝলে, আগে এটা দেখিনি তো। ঘোড়ার এটা মনে হচ্ছে ভিক্টোরিয়া সামনে থেকে ধরে নিয়ে আসছে এটাকে। এক একটা কটেজের কিন্তু নাম আছে, হ্যাঁ। এই কটেজটার নাম হচ্ছে আদরিনী। এদিকে সব হচ্ছে চাল করছে ঢেকিতে, অনেকদিন পর দেখলাম এরকম। বসে পড়েছি এখানকার যে ঘাসটা না কি গদি ওই জন্য বসে পড়েছি। আমি যে একটু বসি, এখনো অনেক টাইম আছে বিষ্ণুপুর মেলায় যাওয়ার, তারপরে হালকা একটু দুপুর হবে তখন যাব বিষ্ণুপুর মেলায়, তখন তাহলে বেশি ভালো লাগবে। কিছুক্ষণ বসে থাকি এখানে। তো বনলতার ভিতরেও কিছু জিনিস কিনতে পাওয়া যাচ্ছে টেরাকোটার, দেখাচ্ছি তোমাদেরকে যে কি পাওয়া যাচ্ছে। এদিকে হচ্ছে বড় বড় টেরাকোটার ঘোড়াগুলো, এই যে এই মাটির থালাগুলো আমরা শুশুনিয়ার থেকেই কিনেছিলাম, ছোট ছোট টেরাকোটার ঘোড়া। পেছনে দেখতে পাচ্ছ যে বাচ্চাদের সব খেলার মানে পার্কের মতন করেছে এই জায়গাটাতে, দোলনা টোলনা সব কিছু আছে এখানে।
দেখো। আমরা প্রত্যেকবার যখন বনলতায় আসি না, রাত হয়ে যায় বা সন্ধ্যা নেমে যায়, কিচ্ছু দেখা যায় না। এবার মানে এবছর এত সুন্দরভাবে বনলতাটা ঘুরলাম, কি বলবো। চারদিক ভালো মতন করে আলো না থাকলে এই বনলতা দেখে কোনো মজা নেই। তো তোমরা যারা আসবে তারা একটু দিনে দিনে থাকতে সকাল সকাল আসবে, সব কিছু দেখতে পাবে। এখানেও বেশ কিছু রিসর্ট আছে, বেশ প্রতিটার আলাদা আলাদা নামও আছে। এগুলোর রেন্ট প্রবাবলি অনেকটাই কম, কিন্তু আজকে যা রাশ ওরা কথা বলবার সেরকম সুযোগই নেই। তো আজকে ভীষণ গরম পড়েছে। কালকে তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আমি ভাবলাম যে বাবা যদি আবার সানডেতে যদি বৃষ্টি নামে তাহলে ঘোরা টোরা মাটি। শীতের দিনে উইকেন্ডগুলো তো ঘোরার জন্যই কাজে আসে না, ওই টাইমে যদি বৃষ্টি হয়। তো এখন আমরা জয়পুরের জঙ্গলে দাঁড়িয়েছি, কিছু ফটো টটো তুলবো। আগেও আমরা একটা জঙ্গলে দাঁড়িয়েছিলাম, ওখানে খুব সুন্দর ফটো টটো তুলেছিলাম, ব্লগিং করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, ওটা শর্টসে আছে। তো এখন একটু নামবো, ফটো টটো তুলবো। ওর অ্যাকচুয়ালি কি হয়, ও আমার ফটো তুলে দেয় না, আমি ওর ফটো আর ঠিকঠাক মতন তুলতে পারি না, তখন আমাকে বকাবকি করে। তো চলো নামি, নেমে হচ্ছে কিছু ফটো টটো তুলি। এখানে সবাই দাঁড়ায়, ঠিক আছে। আর এখানে বলে হচ্ছে হরিণ বের হয় জঙ্গল থেকে, জয়পুরের জঙ্গল থেকে হরিণ বের হয়, কিন্তু আমি আজ পর্যন্ত হরিণ দেখতে পারলাম না। তবে অরিজিনাল হরিণ আমি দেখতে পাইনি, কিন্তু ডুপ্লিকেট হরিণ কিন্তু দেখো আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই যে ডুপ্লিকেট হরিণ। কত ঘন বন। আমি প্রথম নামলাম জয়পুরের জঙ্গলে, প্রথম দাঁড়ালাম। এতবার করে গেছি কিন্তু দাঁড়ানো হয়নি আমাদের কারোরই। ও আমার ফটো সব পরিষ্কার তুলে দিয়েছে, আমি ওর ফটোগুলো সব কালো কালো রেখে গেছে। বলে কি রেখে দাও ক্যামেরা, রেখে গেছে। আর এই দেখো জয়পুরের জঙ্গল কতটা ঘন, দেখেছো? আমার পিছন দিকে অনেক ঘন জঙ্গল এটা। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বিষ্ণুপুর, বিষ্ণুপুর মেলা। বিকাল 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 গেলেই বেটার, দেখা যাবে। মানে না রোদ থাকবে আজকে, ভীষণ হচ্ছে ওয়েদারটা, একদম গরম গরম। তো আমরা এখন লাল মাটির রাস্তা ধরে বিষ্ণুপুর যাচ্ছি। পুরোটা দেখো লাল মাটি। এটা বিষ্ণুপুরের পেছন দিকের রাস্তা, হ্যাঁ মানে যেই রাস্তাটায় গিয়ে আমরা শনিবারের হাট, দলমাদল কামান ওইখানটায় উঠবো। এটা শর্টকাট রুট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ভেতর দিয়ে না হলে বিষ্ণুপুরের রাস্তা খুব ন্যারো, যে কারণে ওই গাড়ি পাস করাটা খুব প্রবলেমেটিক হয়ে যায়। বড় গাড়ি নিয়ে না ওখানে হচ্ছে ঘোরাঘুরিটা খুব সমস্যার, ওই জন্য আমরা খুব চাপা রাস্তা, তো যে কারণেই একটু প্রবলেমেটিক হয়। হ্যাঁ একটু বাজারের মধ্যে দিয়ে। এটা একদম গ্রামের রাস্তা। আবার দেখো লাল, একদম পুরো রাস্তা জুড়ে লাল মাটি। আমরা এখন মল্লরাজ আর্ট গ্যালারিতে ঢুকবো, তো চলো। দেখো এই ছবিটা, দেখো এটাও দেখো, এটাও দেখো কি সুন্দর। দেখো এটা এই দূরে রাসমঞ্চ দেখা যাচ্ছে।
বসতেও পারেন। 120 টাকা করে। কত এটা? 120? 80 নাও এটা? এটা নাও 80, ধরো। কোনটা নেবো দেখো, ডিজাইন কোনটা আছে, কোনটা ভালো লাগছে? প্রজাপতি, মাছ, কোনটা নেবো? কোনটা নেবো? এটা ভালো লাগছে। তো এখন আমরা আছি বিষ্ণুপুরের তাঁত প্রোডাকশন হাউসে, মানে যেখানে আমাদের ওই স্বর্ণচুরি বালুচুরিগুলো বোনা হয়। তো দেখাচ্ছি তোমাদেরকে ডিটেলসে। এই দেখুন, এগুলো সব বিষ্ণুপুর সিল্কের সুতো বোনা হচ্ছে। এদিকেও তাই, সব রেশমের সুতো। তো কথায় বলে সব ভালো যার শেষ ভালো। তো আমাদের অ্যাকচুয়ালি প্রথমটা ভালোই শুরু করেছিলাম, কিন্তু তোমাদের ওই আমার গোপ্রোর মেমোরি কার্ডটা ক্র্যাশ করে যাওয়াতেই সমস্ত প্রবলেম হয়ে গেল। তারপর মন খারাপই হলো আর কি, যে এত করলাম তা আলটিমেটলি সেরকমভাবে কিছুই দেখাতে পারলাম না। তো তারপরেও যত চেষ্টা করলাম যতটুকু পারলাম দেখানোর, কারণ একবার মন ভেঙে গেলে তো আর আবার নতুন করে করাটা একটু ডিফিকাল্টি হয়ে যায় আর কি। কারণ আগে কি করেছি কি না করেছি কিছুই নেই, এবার কোনখান থেকে শুরু করবো। তো যাই হোক, যতটা পারলাম দেখালাম। আমরা বনলতা থেকে বেরিয়ে বিষ্ণুপুর মেলাটা একটু কাছেই চলছে যেহেতু, তো দেখে এলাম। এবার আজকে সম্ভবত যেটা শুনছি সবার কাছ থেকে, কারণ আমি কোনো প্রোগ্রাম লিস্ট দেখতে পেলাম না যে আজকে কোন শিল্পী আসছে, তো সবার মুখে যেটা শুনলাম আজকে কৌশিকী চক্রবর্তী আসার কথা রয়েছে। তো আজকে তো প্রোগ্রামটা আর দেখা যাবে না, আমরা বেরিয়ে যাচ্ছি। পুরো ব্লগটা তোমরা দেখলে যতটুকুই হলো আর কি। তো যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে দিলে আমাদের সমস্ত ভিডিওগুলো পোস্ট করবার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আজকে বাই, টাটা। তাহলে আমি ফোনের আলোতে করছি, নাহলে গাড়ির আলোতে তো দেখা যাচ্ছে না। তো চলো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো টাটা।